আমি তো ওইভাবে তাফসির কারক না, আপনারা জানেন। আমি আসলে বড় এলেমধারী আমলধারীও না। আমি এমনি কথা বলতে বলতে কমনে কি করি হয়ে গেছি, আল্লাহ সে ভালো। আমিও বুঝি নে। ওই সেই মাঝে মাঝে দুই একজন কয় না, এত অল্প বয়সে বাচ্চা নিলেন কেন, ভাবিরা আর গল্প দেয় আর বললে না কমনে কি করে হয়ে গেছে টের পাইনি। হ্যাঁ, তো ওইরাম কমনে কি করে আমি যে হয়ে গেছি আমি আসলে নিজেও টের পাইনি। তাও একটু বসা যায় না শুনে। আমি নিজের দুর্বলতা প্রকাশ করলে কোনো অসুবিধা আছে? আমি কত বড় বাহাদুর এটা আমি জানি আর আল্লাহ জানে। তাই বললু কি না বললু কি, বাহাদুরি তো নিজে মুখী দেখাই লাভ নেই আছে। আমি বলি আমার ইমামতি করতে দেবেন না, কারণ এক ইমাম, ওই ইমাম মানে কি বাজারে গেছে লম্বা জুব্বা একটা গায়ে দিয়ে যাওয়ার পরে তো আপনার ওই মসজিদের ইমাম আবার ওই দিন শুক্রবার ছুটি নিয়েছে যে আমি একটু বাড়ি যাই, আজ 2 বছর ধরে বিয়ে করি, বাচ্চা হয় না, তো ছুটি দেওয়া হয়েছে যে যাক একটু সময় কাটায় আসুন। তো গেছে, এখন মসজিদে মাগরিবের সময় ইমাম নেই, কারণ আসরা জহর ওই সভাপতি আর সেক্রেটারি পড়াইলো, কারণ ওরা আসরা জহর খুব ভালো পড়াতে পারে। কারণ চুপ করে থেকে একটা টাইম মতো রুকু সিজদা করলেই হয়, ঠিকই না? সুতরাং আসর জহরে তো সমস্যা নেই। এখন মাগরিবের সময় সভাপতির বাসে তুমি যাও, বাস তুমি যাও, কেউ সামনে যায় না। বাজার তাহলে চলো বাজার তো দেখে একটা খুঁজি বাজার এসে দেখে একটা লম্বা এরকম সুব্বা গায়ে দেওয়া, বাচ্চা হুজুর আসেন একটু নামাজটা পড়াই, বলছে আমার দিয়ে হবে না। আরে হবে না মানে আপনি কত বড় লম্বা হুজুর, আপনি আসেন। আরে আমিও পারি না ভাই, মাপ চাই। আরে না হুজুর, যারা পারে ওরা বলে আসেন হুজুর একটু মাগরিবটা পড়াই দেন, মাগরিব আর ইশা পড়াই দিলি ফজরটা যেভাবে হয় হবে না, ওই সময় লোক কম আসে, ও জহর আর আসর আমরা ভালো পারবা না। তো এই বইলে জোর করে ধরে নিয়ে যে সামনে দাঁড় করাই দিয়েছে। ও আল্লাহর ওলির জীবনে সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো ঘুরে ফিরে কোনো রকম পড়তে পারে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়িয়ে দিয়ে সিজদা দিয়ে চিন্তা করছে আল্লাহ দ্বিতীয় রাকাতে আমি করব কি, আমার তো যা ছিল সে খেলা ফাইনাল, এখন কি করব? সিজদাতে একা একা উঠে দেখে পাশে বেড়ার মসজিদ, তখনকার সময় তো ফাঁকা আছে, উনি উঠে বাজার করতে চলে গেছে। এরা তো সিজদায় মনে করছে রে বাবা বাজারতে ধরিয়ে আনলাম, এ তো বড় আউলিয়া ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, এক সিজদায় তো বেহেশতে দিয়ে যাওয়া, তো মানে ফুল সিরাত পার করে দিয়ে দেবে। তো কিছু তো ইয়াং ফুলা পান থাকে, ওরা ঠিক মতো হয়েছে উল্টো পাল্টা এত লম্বা সিজদা করছে, কোন হুজুর রে? উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর নেই, সবাই উঠে কাছে কেন হুজুর কনে গেল? বলছে কনে গেল, সে পড়াইবে নাকি নামাজটা পড়িয়ে নে, যার মতো সেই নামাজ পড়িয়ে বাজারে যাই দেখে মাছ কিনতেছে। এই হুজুর এইদিকে কি এই বলছে কি এই মানে আপনি করলেন কি করলাম? বললাম না যে আমি পারি না, আপনার কবার করি বললাম আমি পারি রে। বলছে পারেন না ভালো কথা, তো সিজদাতে উঠে থিয়ে আসতেন না? যদি উঠে থিয়ে আসতেন তাও তো অন্তত মনের বুঝ দিতে পারতাম যে সামনের পথে চলে আসেন, আপনার খেলা শেষ, এখন আমাকে শুরু করতে হবে। শেখ হাসিনা যেরকম হেলিকপ্টারে করে চলে গেছে, তা বলছে আমি কতবার করি আপনার বুঝলাম যে আমি পারি রে, আপনার তো শুনলেন না, আমার যা ছিল তা প্রথম রাখাতে তো শেষ। তা বলছে পারেন না তাই এত লম্বা জামা গায়ে কেন? বলছে আর বললেন না, ওই আমার ভাই ইমামতি করি খায়, আজকে আমার বউ কাপড় সব কেসি দিয়েছে, একটাও শুকায়নি, হ্যাঁ বাজার করতে হবে। বউ খালি বলছে বাজার করে নিয়ে এসে বাজার, আমি বললাম কাপড় তো কেসি দিয়েছিস, তাই এখন কি পরি যাবো? ভাইয়ের ওই জুব্বা এনে দিয়েছে, বই পরিতে বাজার করতে হয়েছে, আর তুমি দিয়ে দিছ সামনে। তা আমি ওই ভাইয়ের জুব্বা পরার মতো লোক, বুঝেছেন কথা কি বোঝা গেছে? এই জন্য বেশি দূর জাতি পারবো না, বেশি দূর টানতে পারবো না, টানাতে পারবো না। সামনে এসে একটুকুনি বসেন, শোনা আমার একটু বসা, এখনো ফাঁকা। আল্লাহ আমি আর কি করি বলি, আপনাকে জন্য দোয়া করবো, যার বিয়ে হয়নি তার বিয়ে হবে, যার হয়েছে তার দুটো হবে। তো এইবার বসে কিনা বলছে এইবার বসবো, আমাকে বউ তো মহিলা প্যান্ডেল। সাহস আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা
রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। তোমার রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। যেই চেয়ারে যার থাকার কথা ছিল, আর যারে পদ্মার ব্রিজ থেকে সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, সেই চেয়ারে এখন সেই লোক বসেছে যারে পানিতে চুবাবে। কথা কয় না? আর পাশে থাকার কথা ছিল আমার ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, সেই চেয়ারে আবার বসেছে খালেদা জিয়া। বলেন ঠিক কিনা? সুতরাং এই চেয়ারের বড়াই চিরদিন থাকে, পাওয়ারের বড়াই চিরদিন থাকে না, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। ওগো আমার ভাইরা, যৌবনের গরম চিরদিন থাকে না। তোমার এই মাথার চুলগুলোর যে কুত্তা কাটিং, এটাও চিরদিন থাকবে না। ঠিক না বেঠে? চুলের কুত্তা কাটিং সারা জীবন দেয়া যাবে। যদি ক্যান্সার হয়, যার নেই ক্যান্সার, কয়টা কেমোথেরাপি দেওয়ার পরে চুলও নাই, গোপও নাই, মশও নাই, আর নিচের দিকের খবর জানি না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, সুতরাং কখন কি হয়ে যাবে, কখন কি ঘটে যাবে আমরা কেউ বলতে পারি না। সুতরাং আমাদের ক্ষমতার বড়াই করা চলবে না, রূপের বড়াই করা চলবে না, চেয়ারের বড়াই করা চলবে না, পাওয়ারের বড়াই করা চলবে না, বয়সের বড়াই করা চলবে না। চেয়ার পেয়েছেন বলে, যৌবন কাল আছে বলে যারে তারে মারতে আপনি পারবেন? মারা যাবে। অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, শোষণ করা যাবে না, দুঃশাসন আনা যাবে না। নতুন করে যদি এমন কিছু বাংলার জমিনে কেউ চালু করতে চায়, তাইলে বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না, সুজা দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? আবার দাদার দেশে যাওয়ার পরে দেখলাম আজকে পত্রিকার রিপোর্ট মিডিয়ায় এসেছে, টেলিভিশনে আছে কিনা জানি না, নয়া দিগন্তে দেখলাম 4 জন আল্লাহর ওলি যুবক লীগের নেতা ধর্ষণের দায়ে ইন্ডিয়ায় ধরা খেয়েছে। চোখে পড়েছে কি পড়ে নাই? যদি পড়ে থাকে তাহলে আপনাদেরও পড়েছে, না পড়লে শুনে নেন। যদি ঢেকি স্বর্গে যায় তাও নাকি ওরা ধান এরা জাহান্নামে যেয়ে ওই কাম ছাড়বে না। কথা কয় না? ও ওখানে গেল খোঁজবে যে মালকনে আছে। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে? ওখানে যেও খুলবে, দেখেন ইন্ডিয়ায় যেও আল্লাহর ওলিরা
16টা বছরের চরিত্র পাল্টাইতে পারে নাই। কে এখন যেহেতু বনবাসে হিজরত করেছি, সুখেনে যেয়ে দিন প্রচার কর, তা না উখেনেও যেয়েও তোরা এখনো নেটওয়ার্কের বাইরে ছটফট করিস। এগুলো কি মানা যায়? ওরা কারা, কোত্থেকে এসেছে ওরা? হ্যাঁ, ওরা এই মাইক্রোফোন ঘুরে গেছে বারবার, খালি এমনি চলে যাচ্ছে, খালি যায় কথা কয়ে চলে যাচ্ছে। বাম মুখে যাবে কেন, আসলে ডাইন মুখে আসবে। আমরা তো ডাইন দিকির লোক, কথা কয় না, ঠিক না বেঠে? ও গো আমার ভাইরা, সুতরাং এই যৌবনের গরম চেহারার বাড়ায় আপনার সৌন্দর্য। ভারতে যেও আপনি, ওখানে যেও ধর্ষণ করতেছেন, কিন্তু 80 বছরের বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, লাঠি ঠক ঠক করে সামনে দিয়ে চলে যায়, ঝাঁকা নাকা করতে করতে দেখতেও পায় না, ছেলে গেল না মেয়ে গেল। চোখে দেখি চাচা এমনি কি বিলকিস দেখে কি ডাকেছে, বিলকিস একজন গেল, তা ছেলে নামে এতে বুঝতে পারবি বাবু, কারণ চোখের কি নেটওয়ার্ক গেছে না, আছে নেটওয়ার্ক চলে যায়। সুতরাং ভারতে যাও, আমেরিকায় যাও, লন্ডনে যাও, জানে ইচ্ছা পালাও পালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আকাম কইরো না। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখতে হবে, সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সময় বললো না 41 সাল তো দূরের কথা, 31 সাল পর্যন্ত তোমাকে এই জায়গায় রাখা হবে। টাইট করে ঠিক মেরে দেন, আমি খেতে না, শুধু এক মুখে দৌড় মারছি, আবার আবার নিচে নামছে কেন? আপনি ওসব দেখতে পারেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। বাবা রে, রাস্তা ভুল করিস কয় পায়রা সত্তরতে, সোজা আসেন 7 কিলোমিটার। আমি পায়রা সত্তরতে বলছে কি গ্রাম বললো, সেই গ্রাম ওই দিকেও আছে, সেই সব গোপালপুর। আমি বলছি ভাই গোপালপুর কমনে, বলছে সোজা। আমি 7 কিলো তো দূরের কথা, 17 কিলো চলে গেছি। যেই বলছি ভাই গোপালপুর, বলছে আরো সামনে। ও আরো সামনে মান বললো 7 কিলো। পরে কয় ও মুখ না তো, কোন মুখ? তা চুয়াডাঙ্গা মুখ। তা তুই আগের থেকে কবি না? ওমা উনি আবার ফোন কেটিতেছে, অ্যাকশন দেখাই। তুই ভালো করে বুঝোই ভুল, যেহেতু এই আমার টায়ার পর্যন্ত পাংচার হয়ে গেছে, অ্যাকশন মারলি হবে? আমার বলছে পায়রা সত্তরের জিজ্ঞেস করেন, গোপালপুর দেখাই দিবেন 7 কিলো। আমি জিজ্ঞেস করেছি গোপালপুর, আমি ভুল হয়েছে আমার, কথা কয় না। এবার কয় পায়রা সত্তর দুটো, তা দুটো তো আমার ক্ষতি হবে না? হ্যাঁ, ওদিকেও একটা গোপালপুর, তাহলে সেটাও তো ক্ষতি হবে, যে ওদিকে বলে আর একটা গোপালপুর আছে, ওইটা আমলিগের, এটা বিএনপিকে, এটা তো কওয়া লাগবে। উনি ফোন কেটে দিয়েছে, ভালো করে বুঝে করলিতে হয়। নেন এবার হয়েছে, এবার নেন, এবার শুরু করি। ওরে আমি কুপি করবো কখন? যদি টেপ মারতে এত সময় যায়, তাই সেই বিল হেবেন কখন? নারায়ে তাকবীর, এনার্জি আছে না গেছে? ঠিক তো কথা, ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা যারা বলি স্বাধীনতা পেয়েছি 5ই আগস্টে, আমি বলি না এখনো স্বাধীনতা আসে নাই, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো রামেরা বামেরা বাংলার জমিনে আসে না নাই। বাংলার জমিনে আসে, কোনো আপত্তি নাই, তারা থাকবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলার জমিনে থেকে এখনো ষড়যন্ত্রের জাল বুনছে, এমন আছে না নাই? যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার জমিনে জায়গা দেওয়া হবে। সুতরাং 5ই আগস্টে স্বাধীনতা আসে নাই, বরং 5ই আগস্টে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে, ঠিক না বেঠে? আমরা রাস্তা খুঁজে পেয়েছি, কেমন করে স্বাধীনতা আনতে হয়, কেমন করে বিজয় আনতে হয়, সেই স্বাধীনতার রাস্তাটা দেখিয়ে গিয়েছেন আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ শান্ত, আমাদের ইয়ামিন। তারা বক্ষ পেতে দিয়েছে রাজপথে, আর বাতিলেরা গুলি করেছে। আমার ভাইয়ের আমার বুক ঝাঁঝরা করেছে, আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করেছে, রক্তের বন্যায় ভেসে গেছে এই জমিন। আমার ছাত্র জনতা তারপরেও রাজপথ ছাড়ে নাই, ইন্টারনেট বন্ধ করলো, টেলিভিশন বন্ধ করলো, গাড়ি বন্ধ করলো, ঘোড়া বন্ধ করলো, সব বন্ধ করে দিল, কিন্তু ছাত্র আন্দোলন, আমার ছাত্র জনতার আন্দোলনকে বন্ধ করা গেল না। তারা দেখিয়ে দিয়েছে বন্ধ হয়ে যেতে পারে, কপোতাক্ষ নদীর স্রোত থেমে যেতে পারে, টর্নেডোর ঝড় থেমে যেতে পারে, সাইমুমের মরু ঝড় বন্ধ হয়ে যেতে পারে, যদি
অন্য কোন পৃথিবীর সব চলমান কাজ থেমে যায়, আকাশের সূর্যটাও যদি থেমে যায়, চন্দ্র উদিত হও যদি বন্ধ হয়ে যায়, তবুও আন্দোলন বন্ধ করা যাবে? ওরা তো শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ করেছে, গাড়ি বন্ধ করেছে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, তোমরা আমাদের বুকে গুলি করে যদি আমাদের হৃদস্পন্দনকে বন্ধ করে দাও, আমরা মরতে শিকার, কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব। যতক্ষণ স্বৈরাচার না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব। এই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন 5ই আগস্ট পর্যন্ত, বলা যায় 36শে জুলাই পর্যন্ত আন্দোলন করে আমার ছাত্র জনতা। সেই আন্দোলনের রাস্তা, আমরা স্বাধীনতার রাস্তা পেয়েছি, ওই রাস্তায় আমাদের আরেকটা আন্দোলন করা লাগবে। সেই আন্দোলন হলো এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেয়া যাবে না। রাজি আছে? যদি আল্লাহর কোরআন কায়েম করার জন্য আন্দোলনে, ছাত্র আন্দোলনের মতো রাজপথে থাকতে পারি, যদি আবু সাইদের মতো পক্ষ পেতে দিতে পারি, যদি আমরা শান্তর মতো, মুগ্ধর মতো যদি পানি পানি বলে রাসূলের সাহাবীরা যেমন লড়াইয়ের ময়দানে যখন গিয়েছেন, আল্লাহ রাসূল ডাকলেন, আমার জায়েদ কোথায়? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওগো জায়েদ, আমার পালক পুত্র জায়েদ, তুমি কোথায়? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি তো উপস্থিত আছি, লাব্বাইক। আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আজকের মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি তুমি। দ্বিতীয়, দেখো, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার জাফর ইবনে আবি তালিব কোথায়? জাফর ইবনে আবু তালিব নবীর চাচাতো ভাই। নবীর চাচাতো ভাই বললেন, আল্লাহর নবী, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ও আবু জাফর, যদি আমার জায়েদ শহীদ হয়ে যায়, মুতার প্রান্তরে তুমি আজকে কালেমার পতাকা উড্ডীন করে ধরবে, যুদ্ধের সেনাপতি হিসাবে লড়াই করবে। যদি তুমি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রওহা, তুমি কোথায়? লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর, আমি তো উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ বিন রওহা, তুমি যদি চাও আজকে যুদ্ধে যেতে পারো, তোমার বাসর সজ্জার রাত জোর করব না। আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যাওয়াটাকে পছন্দ করি। আল্লাহর রাসূল বললেন, যদি তাই হয়, তবে যদি আমার জাফরও শহীদ হয়ে যায়, তাহলে তুমি ওই কালেমার পতাকাটা উঁচু করে ধরবা, যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবা। যদি তুমিও শহীদ হয়ে যাও, ও আমার সাহাবীরা শুনে নাও, ওই দিন তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি থাকবে। তোমাদের মধ্য থেকে তোমরা ঠিক করে নেবে কে নেতৃত্ব দিবে। মুতার প্রান্তরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বললেন, এবার যাও, তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ বললেন, ও নবী, আপনি আমার পিতা, আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা। জায়েদ ছিল আল্লাহর রাসূলের পালক পুত্র। আমার মা শুনেছেন ঘর থেকে, আর আপনি তো আমাকে তাগিদ করেছেন, আমি আর বিদায় নিতে যাব কোথায়? আপনি বলেছেন এটাই তো বিদায় হয়ে গেল। আবু জাফর বাড়িতে চলে গেল, স্ত্রীকে বলল, আমার স্ত্রী, আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আবু জাফরের স্ত্রী বললেন, আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই, আমার সাথে হাত উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর যখন স্ত্রীর সাথে দুটি হাত তুললেন, আবু জাফরের স্ত্রী বললেন, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার স্বামী যেন আজকে মুতার প্রান্তর থেকে যুদ্ধ করে জিহাদের গাজী হয়ে বাড়িতে ফিরে আসে। আবু জাফর তরবারিটা বের করে হাতে আস্তে করে আঘাত করলেন, উল্টো পিঠ দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ শুনবে না। কারণ আজকে আল্লাহর রাসূল আমাকে সেনাপতি করেছেন, আমার আগে একজনকে রেখেছেন, আমার পরেও একজনকে রেখেছেন। আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব, এটা আমার মন ডেকে বলে। তুমি এমন দোয়া করো না যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই বলে যখন রওনা দিয়েছে, সন্তানেরা পিছনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আব্বা, ও বাবা, কোথায় যাও? ফিরবা না? আর কি কোনোদিন দেখা হবে না? না, আবু জাফর পিছনের দিকে তাকায় নাই, সোজা ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানের জন্য। আব্দুল্লাহ বিন রওহা, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। এখনকার যুবক হইলে বাসর সজ্জা ছেড়ে ইসলামী আন্দোলন তো দূরের কথা, সাত দোকানেও যাবে না। খালি শুধু বলেছে যে এই বিয়েতে কি তুমি রাজি আছো? অমনি লাতি করে দিই, বলছে রাজি আছি বলে তাইছে, তুই এত জিজ্ঞেস করবি কেন? এই চোখি পড়ে না, পড়ে না, এই আজি আসি হইলে চাই সব, তুই আবার জিজ্ঞেস করবি কেন? মানে ও জিজ্ঞেস করারও টাইম নেই, ও ডাইরেক্ট নিয়ে যাবে, কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, যুদ্ধে চললাম।
তোমার হক আদায় করতে পারলাম না, ক্ষমা করে দিও। স্ত্রী বললেন, একটু ঘরে আসো, তোমারে দেখবো, মন ভরে দেখি নাই, তোমার চেহারাটাও তো ভালো করে দেখি নাই, যেন পরকালের ময়দানে তোমাকে দেখে চিনে নেওয়া যায়। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঢুকবো না তোমার ঘরে, যদি ঢুকি তোমার দেখার পরে কোনো মায়া জন্মে যেতে পারে, যুদ্ধের ময়দানে নেতৃত্বে ঘাটতি পড়ে যেতে পারে, তোমার কথা মনে হতে পারে, সুতরাং আমি তোমাকে বিদায়, তোমার কাছে বিদায় চাই এবং তোমাকেও বিদায় দিলাম। যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি ভালো কথা, আর যদি না ফিরি, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ঈমান আমল যদি ঠিক রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার সাহাবীদের মানসিকতা। চলে গেলেন তিনজন মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে, যায়েদ শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবু জাফর কালেমার পতাকা তুলে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এমনকি আব্দুল্লাহ বিন রওহাও শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা নিজেরা সেনাপতি মনোনীত করেছিল রাসূলের কথা মতো, আর তারপরে ওই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এরকম যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন তবেই বিজয় আসবে। আমার আবু সাঈদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন, আমার ছাত্র জনতা, আমার সার্জিস আলম, আমার হাসনাত, ওরা দেখিয়ে দিয়েছে যখন ডিবি পুলিশের হেফাজতে গিয়েছে, তখন অন্য ছাত্ররা আবার কালেমার পতাকার মতো বাংলাদেশের জাতীয় পতাকা রক্ষার জন্য পতাকাটা হাতে নিয়েছে না নেয় নাই? কথা কয় না, নিয়েছে না নাই? এই জন্য আন্দোলনে যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে, মিয়া গোলাম পরোয়ার তুলে নেবে। মিয়া গোলাম পরোয়ার যদি না থাকে, আপনার ঝিনেদার সন্তান কোটচাঁদপুরে প্রফেসর মতিয়ার রহমান আছে না নাই? আরো অন্যান্য নেতা কর্মী আছে, তুলে নেবে। যদি ওরাও না থাকে, আমার গ্রামের ভ্যান চালক ও যদি ইসলামী আন্দোলনের নেতা কিংবা কর্মী হয়, সেও কালেমার পতাকা তুলে নেবে। তার নেতৃত্বে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে। যদি এটা করতে পারি, তবে এই দেশ প্রকৃত স্বাধীনতা পাবে। এটা যতদিন হবে না, ততদিন স্বাধীনতা পাওয়া যাবে ততদিন স্বাধীনতা পাওয়া যাবে না। আর এই কাজ করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তবেই বিজয় আসবে। আর মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, দলে দলে যদি ভাগ হয়ে যায়, তাইলে এই বাংলার জমিনে বিজয় আসা সম্ভব হবে? কথা কয় না, হবে? মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল না বলে আমার দাদারা তাদের ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করে দিত, আর সেই প্রেসক্রিপশনে আমরা ওষুধ খাইতাম। আর ওই ওষুধ খাইতে খাইতে দেশের স্বাধীনতার তেশ মারা হয়ে গিয়েছিল। ঠিক না বেঠে? এখন যখন তাদের প্রেসক্রিপশনে দেশ চলে না, তখন ষড়যন্ত্র আছে না নাই? কত ষড়যন্ত্র! এক সাংবাদিক লাফায়ার বলে যে আজকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে আসুন, বড় করে দেখিয়ে দাও। দেখা শয়তান। তো
তো সাথে এসে কি দেখাবে তা কথা কয় না। ওদের ভয় এত ধরাই দিয়েছে মিডিয়ায় অপপ্রচার করে যে আমরা তো কলকাতায় গেলে জিজ্ঞাসা করতো দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন। ওরা এখন ভয়ে থাকে যে বাংলাদেশে গেলি না জানি জিজ্ঞেস করে দাদা কেটে এসেছেন নাকি যে কাটবে। ঠিক না বেঠে ভাইরা আমার, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। বাংলার জমিন কোন হায়নার কাছে আমরা বিক্রি হতে দেব না। কোন হায়না খাবলে খাবে বাংলাদেশের মানচিত্র, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। তারা অপপ্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি নির্যাতন হচ্ছে? সংখ্যালঘু। আমি বললাম তোরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে থাকতিস তাহলে সংখ্যালঘু বলতিস না, তোরা বলতিস যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব। এই বাংলাদেশের ইসলাম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের 1975-এ সব নির্বংশ করে দিল। দুইজন বেঁচে ছিল কোনোভাবে, তার মধ্যে আমাদের জননেত্রী। আর এই জননেত্রী সেই পরিবারের সন্তান, যেই পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিল। শুধু তাই নয়, সকালবেলা উঠে আমার নেত্রী আগে যাই নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে দিনের শুরু করে। আর আমার দেশের লোকেরা এই লোকটারে কাপড় দুপুরের রান্নাটাও খাইতে দেয় না, হেলিকপ্টারে করে পাঠায়। ঠিক না বেঠে? সেটা আউলিয়া পরিবারের সন্তান এবং আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল। তারে আমরা দেশ ছাড়া করলাম। ওইটা মুসলমান না হিন্দু? কি মুসলমান না? কথা কয় না। মুসলমান। এই মুসলমান সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। এই সংখ্যাগরিষ্ঠ না? আপনাদের বুঝাচ্ছি মানে বুঝতে পারছেন না নাকি আমার কথা? নাকি মানে কথায় জবাব দেওয়ার ইচ্ছা নেই? কোনটা বুঝতে পারছেন কিনা? আমার নেত্রী সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হইল প্রথমে কার? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? 2 নম্বর আউলিয়া হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এই শামীম ওসমান এমন কোন রাত নেই যে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে না। ঠিক না বেঠিক? এই তাহাজ্জুদ পড়ার শামীম ওসমান রে আমরা বুরকা পরে বের করে দিলাম। 3 নম্বর আউলিয়া হলো আমার শ্রদ্ধা ভাজন দরবেশ বাবা সালমান এফ রহমান। ওরে বাবা দাড়ির দিকে তাকালি মনে হয় ওর পাগড়ি ধরে মুড়ি হয়ে যায়। এই 3 নম্বর দরবেশ, এই দরবেশ আউলিয়া ও এবার রোজার মাসে ইতিকাফ করেছিল। কাবার ইমাম যেখানে দাঁড়াইছে ওর সোজা সুজি একদম টান টাইনি, মানে রাসূল যেখানে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই ওর সোজা সুজি দাঁড়াইতো। জানেন কি আপনারা? একদম সোজা প্রথম কাতারে। আরে বাবা দাঁড়িয়ে বলতো তোমরা সবাই নামাজ শেষে নবী মুহাম্মাদের কথা শুনবা, এটা ভালো কথা। মাসুদ তোমাদের ভালো হতে হবে। কথা ঠিক আছে তো বাজান? তোমাদের ভালো হতে হবে। কে বলতো? আব্দুল্লাহ বিন উবাই। কে? আব্দুল্লাহ বিন উবাই। ওই তার মতো একদম কাবা ঘরের সোজাসুজি ইমামের সোজাসুজি দাঁড়াইছে। ওর নাম হলো দরবেশ বাবা সালমান এফ রহমান। আমরা তার পালাতি তো বাধ্য করলাম, দাড়িটাও নীতি দিলাম না সাথে। ঠিক না বেঠে? তাই এই গেল 3 নম্বর গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সে যে কোনে গেল বলে গেল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। ঠিক না বেঠে? এই লোক কোথায় চলে গেল আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। এই আল্লাহর ওলি ও 4 নম্বর আউলিয়া। 5 নম্বর আউলিয়া আমার মানিকা। আহারে কত সুন্দর টুপি, কত সুন্দর দাড়ি রেখেছে। আর বুঝতে পেরেছে যদি আল্লাহওয়ালা হইতে হয় তাইলে নরম বিছানায় শোয়া যাবে না, এই জন্য বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক আছে বেঠে? ওরে আল্লাহ ও ধরল তো ধরল, বিসি পর্যন্ত খুলে না। কথা কয় না। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া
আর আপনার এলাকায় কুষ্টিয়ার ইনু, আর কোন জায়গার যেন মেনন, বামপন্থী। তারপরেও তার আমরা সাদা কাপড় পরায়ে ওমরা করাইয়ে নিয়ে আসলাম। সেই ইনু মেননেরও ধরিছি না ধরি নাই। তারপরে আরো ব্যারিস্টার সুমন আর আফাত, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি যা আছে, অনেকেই পলাতক আর অনেকেই জেলখানায় বসে ডিম খায় উপর দেবা নিচে দিয়ে। ওগো আমার ভাইরা, দেখেন সব সংখ্যা গরিষ্ঠ, সব আল্লাহওয়ালা, সব আল্লামা কোরআনের মাহফিলে এসে বলতেছে, হুজুর ভালো করে একটু ডানি মুখ বলেন, ভাই মুখ বলেন। ঠিক না? ঠিক। ওরা আমাদের থেকে বেশি বুঝতো, বলতো হুজুর কোরআনের তে বলেন, আপনি কোরআনে যাচ্ছেন, কথা কয় না। একজনের বাবা খুব সমালোচনা করতেছে, পাশে বসে থাকা এক নেতা বলতেছে, আপনি তো হাসিনা ধুয়ে ছেড়ে দেন। তো বলছো অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করতে পারে। হুজুর মনে দোয়া করে দিয়েন তাহলে। হুজুর দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাক হুজুর, থ্যাংক ইউ, আপনি আরবিতে দোয়া করতেছেন, খুব ভালো লাগলো। আরে বাবা, ও তো আরবি খুব বোঝা, বোঝে বোঝে না? বোঝা মানে কি? দোয়া করে আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। কত বড় শয়তান! তোর আমলিক করতে কইস কি রে? তুই যে দোয়া বুঝিস না সে দোয়া করতে গেছিস কেন? হ্যাঁ, তোর দোয়া কবুল হয়ে গেলে সব কনে থাকবে, তুই কি টের পাইছিস? আন্দাজ তো বোঝো না। এরপর আর এক আউলিয়া বলতেছে, আজকের এই শোক দিবসে আমরা দোয়া করি বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের উচ্চ মাকাম দান করে। আর একে রেখেছে আওয়ামী লীগ। আমাদের মতো মানুষের চোখই দেখিনি। আমাদের যদি নিত কি করে ঠেকাতে আমরা দেখতাম। ওরা নেছে যারা, দেখেন মমতাজ সংসদে বসে তেল মেরেছে, কত গান কত গান, কিন্তু যখন আমার হাসিনা চলে গেল, এই নেত্রী আমার মমতাজ নেত্রী আর কোনো গান গাইল না। কথা কয় না? ঠিক না বে ঠিক? আমি বললাম, মমতাজ তুমি যেথায় থাকো, তোমার এখন একটা গান গাওয়া দরকার। কেমন গান? ও ওই কি, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না ঠিক? কিন্তু তা গাইল না, সারা জীবন গাইল, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমি তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে জ্বালা বলো, তুই আমাদের মতো হুজুরগের সাথে বল, দেখছেন দোয়া কই দোয়া নেই। ঠিক না বেঠে? আমাদের কাছে দোয়া আছে না নাই? তবে দোয়া নেওয়ার সময় বুঝে শুনে নেবেন। আমার মতো ছোট মানুষের দোয়া, আমি আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, কিন্তু একবার এক হাসপাতালের জন্য দোয়া করেছি, আল্লাহ 1000 টাকা দিয়েছে বাগেরহাটে ফকিরহাটে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন, হাসপাতালের পক্ষ থেকে দোয়া চাই যেন হাসপাতালের আয় ইনকাম বেড়ে যায়। আমি বললাম, আল্লাহ বাগেরহাটে সব লোকের রুগী বানাও, তা না হলে হাসপাতালে ইনকাম হবে কি করে? পরের দিন বাড়ি আসলি, দেখি মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? কে বলছে, আজকে পুলিশই এসে আমাকে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, মাঝখানে সাতক্ষীরায় আমাদের এক পানপুরি আছে, ওর খালি বিয়ে করলে বউ চলে যায়, তো পরে আর বিয়ে হয় না। আমার কাছে দোয়া চাই, হুজুর দোয়া করে দেন যেন বিয়ে হয়। দোয়া করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এরপরে আবার 3 মাস পরে দেখি ও স্লিপ, কি ব্যাপার? তা বলছে হুজুর বিয়ে হইলো, তা সে বউ ছেলেকে আবার দোয়া করে দেন। এলে সহ্য না করে পারা যায়? তোর কবার দোয়া করি পারা যায়? বউ দোয়া করে দেবো, বিয়ে হবে, রাখতে পারবি না, তো ও কি মিজাজ খারাপ হয়ে যায়? শয়তান থাকা, একটু বুঝে শুনে বউকের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু এখনকার স্বামীরা বউর সাথে ভালো ব্যবহার করে না। বিলকিসের সাথে, আরে বিলকিস, হ্যাঁ আজকে সারা রাত কথা বলতে আর কেন বাপের বাড়ি গেছে? আরে বাবা খুশি রে, বাপের বাড়ি গেছে, কথা কয় না।
অথচ বাপের বাড়ি গেলি এখন কথা হবে কি, বোর কাছে ফোন ধরাবেন, হ্যালো, হ্যাঁ স্ত্রী শোনো, আমার সোনার ময়না পাখি কোন কারণে বাবার বাড়ি গো এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই শীতি আর বাপের বাড়ি থাকবে? ও বউ বাদ থেকে বিলকিসের কাছে ফোন ধরাই, জানি তো তোর খ্যাট গরম করার লোক নেই, কথা কয় না। শয়তান কোথাকার। বোর সাথে ভালো করে কথা বলবেন, মাঝে মাঝে লিপস্টিক টিপ এগুলো কিনে নিয়ে যান। কতদিন নিয়ে গেছেন বলেন? আমি ধরলি একটা মুড়ি খেতে ক্ষতি পারবে না। মাঝে মাঝে শখ করে একটু আলতা, সুনো, পাউডার, আশকারা, ফাঁসকারা, মাসকারা এগুলো কিনে নিয়ে যাবেন না? ওগুলো ভাবি জানি, ভাবি ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গোরে। আরে বাবা, ওর বউ যেমন তেমন ভাবি মনের মতন। শয়তান। এই জন্যে বউয়ের সাথে সংসারে মিল থাকে না, বউ আবার অন্য জায়গায় বল্টুর সাথে। বল্টু ভাই কেমন আছো তুমি? কতদিন হলো আমাকে ফোন দাও না। হ্যাঁ তোমাকে এই দারুণ লাগছে। আচ্ছা শোনো, ওই পাগলটা ফোন দিয়েছে, একটু ধরে নি। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে থাকো, এত ফোন দিতে হয় কিসের জন্য? টাকা পাঠাবো, আমি ঝিনি দাঁড়তে তুলি মার্কেট করে চলে আসবো। খালি টাকা পাঠাবো আর পিন নাম্বারটা বলে দেবো, এত কল দিবা না। হ্যাঁ বলতো ভাই, তুমি কুর্তা কাটিং কুর্তা শিখে দিয়েছো, তোমার গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে। আরে পাকাও। এই ঠিক বলছি না? ঠিক বলছি। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে আমাদের মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে RS1 না কি বলে, RS5 না FZ5 না কি আছে, ওই গাড়ির পিছনে এমন গাড়ি বানাইছে যে ওতে বসলে এমনি হেলান্তে থাকতে হবে, সে ভাবি হোক আর শাশি হোক। ঠিক না বেঠিক? শয়তানকে আগে কি সুন্দর সিট ছিল, তেল তেলা, বসে এখানে পিছনে রড ধরি থাকা যাইতো। আর এখন বানাইছে এমনি ঘাড়ের ঘরে। হ্যাঁ, আগে বিটি যাই ঘা লাগতো, এখন কোনো বিট লাগে না, সোজা জায়গায় ও ঘা খাইতে। কথা কয় না? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আগের সময় যদি কেউ প্রেম করত, চিঠি ধরা খেয়েছে, চিঠি দিয়েছিল কোনো এক বাচ্চার কাছে যে যা ওই নসিমনের কাছে দিবি, ও নসিমনের মার কাছে দিয়ে ফেলায়। এরম হয় না? হয় না? মার কাছে গেছে বুঝলে ও এলাকা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, বরিশালের মেয়ে বিয়ে করে বাড়ি গেছে, তার কোনোদিন ওই দিকে তাকায় নাই। ঠিক না বেঠে? আর এখন ওই পালসারের পিছনে RS1 না FZ5 কি সব বাইক উঠেছে, তার পিছনে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ঝিনেদায় যখন দেখা হয় কোনো বন্ধুর সাথে পরিচিত, বলি দোস্ত বিয়ে করলে কবে জানাইলে তো না, পিছনে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে। কার ভাবি বলতেছি? তো ওরম করি জড়াই ঘড়াই রেস কি ডা। আরে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, একদম ওপেন। যদি মনে করেন এই কথা তো যুবকদের শুনতে হবে, মুরব্বীদের না। ওরে মুরব্বী, তোমার নাতি তো ওই করি বেড়াচ্ছে,
ও তো জাহান্নামের গেটের কাছে নিয়ে দাঁড় করে রেখে মল্লিক পরে বাকিটা করে নিবেন ফেরেশতারা, ঠিক না বেঠে? নাতি কনে যায়, নানারা খোঁজ রাখে। ও নাতি যখন লিপস্টিক আমার নাতি ঝেঁকা নেকা চেয়ার রাখে। ওরে বাপ, বাস গ্রামের মানুষ কাঁপাই বেড়াচ্ছে, গর্ভবতী হয়। আছে না নাই? নানির সাথে যায়, দাদির সাথে যায়, বুরকা পরিছে দাদি, এমন পরা পরিছে, এমন বান্দা বাইন্দেছে, বাইন্দে আবার এরপরে আবার আর একটা নেট ফেলাইছে, কনে উঁচু কনে নিচে তাও দেখতে পায় না। এমনি তো 80 বছর বয়স, চোখের নেটওয়ার্ক কম, এরপরে আবার সামনে একটা পিছনে একটা চশমা পরিয়ে আবার তা ঢেকে দিয়েছে, দিয়ে মোট দেখতে পাচ্ছে না, কাঁঠাল গাছে ঠুল খেয়ে ঠ্যাং ভেঙে হাসপাতালে। আর সাথে নাতি যেটা, ওইটা লিপস্টিক যা ছিল 3-4 কালার করিস এক ঠোঁটের মধ্যে, নখের মধ্যে আবার এক্সট্রা নখ লাগাইছে, কথা কয় না, আছে না নাই? দাঁতের মধ্যে এক্সট্রা দাঁত, তারপরে এমনি সেমনি মেকআপ টিকআপ করি। ওরে বাবা, ওই দেখে তো যুবক একেবারে, আমি বিলকিস ছাড়া বাঁচবো না, ওর সাথে আমার বিয়ে দিতেই হবে। এইবার এই বিলকিস ছাড়া বাঁচবে না, নানির সাথে দেখেছে, বিয়ে করলো, এক রাত গোসল করার পরে মেকআপ ধুয়ে শেষ, এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? পারবি কেন তুই? তবে এখন কিছু ছেলে পিলে ওভার স্মার্ট, ওরা চেয়ারে দেখার আগে পা দেখে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, পার সাথে যদি টাওয়ারে মিল না খায় তাহলে বোঝে এটা বাংলা লিঙ্ক, এটা গ্রামে, ঠিক না বেঠে? আমি সব শিখাই দিয়ে যাচ্ছি পাগল, তোমাকে না শিখলে তোমরা বিপদে পড়বে। আমি যুবকদের ভালোবাসি, ওরা আমাদের ভালোবাসে, ঠিক কিনা? আমার যুবকেরা যেখানেই যায় যুবক দিয়ে ভরে যায়, আমার যুবকদের পরিবর্তন চাই। এই জন্য আমার যুবকদের বলি, তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? হাত তুলে, ও দাঁড়ানো যুবকেরা হাত তুলে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, কথা ঠিক আছে বাজান? এই জন্য ভাইরা আমার, আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এটা সায়েন্স কি? সামনে এখনো জায়গা ফাঁকা আছে কিছু, আমার যুবক ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, আমার কলিজার টুকরারা, সোনার ছেলেরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, খাজাবাবু, আটরশি, ফুরফুরি, যে যেখানকার হন, কোনো অসুবিধা নেই, এখনো জায়গা ফাঁকা কেন? এটা কোন কারণে? একটু ওই জায়গাগুলো পূরণ করা যায় না, শোনো, একটু ভিতরে আসা যায় না, মানে পায়ে ধরবো আমার যুবকদের, কোনো অসুবিধা নেই। কোরআনের কথা, ইসলামের কথা, সুস্থ সংস্কৃতির কথা, এগুলো শোনানোর জন্য পায়ে ধরতে কোনো আপত্তি নাই। একটু সময় বসা যায় না? আর মাত্র আধা ঘন্টা সময়, আর মাত্র কত ঘন্টা? আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় প্রধান বক্তা চলে আসবেন, তার মধ্যে প্রধান মুফাসসির আসবেন, উনি তাফসির করবেন।
রাজা বলছে, আমার এই দরবারে কারা বোর কথা শোনো তারা এক পাশে যাও, আর কারা শোনো না তারা এক পাশে যাও। সবাই চিন্তা করলো এক এক করি যে আমি তো বোর কথা শুনি, বোর কথা শুনি, বোর কথা শুনি, সব এক পাশে গেছে, একজন এক পাশে। তো রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত আছে যে অন্তত বোর গুলাম না, অন্তত বোর কথার বাইরে চলে। বলছে না রাজা মশাই একটু ভুল হচ্ছে। কেন? তা বলছে আমার বউ বলিছে যে পাশে লোক বেশি থাকতো ও পাশের জন্য তুই দাঁড়াবি না। তার মানে ও ডাইরেক্ট আমলের পরে। শয়তান কোথায়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বেঠি? আবার সাংবাদিক এমন আছে যারা সত্য কথা তুলে ধরে না। আমার বাংলাদেশ দাদার রাহু মুক্ত হয়েছে, কিন্তু দাদার আসর লাগা সাংবাদিক ওইগুলো এখনো পাল্টাইতে পারি নাই। ঠিক না বেঠি? মুহতারাম জামাতের আমির সাতক্ষীরাতে বললেন আমরা যদি ক্ষমতায় যাই তাইলে পোশাকে কোনো বাধ্যবাধকতা দেব না। কথাটা কেন বললেন? তার আগে বলেছেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার নারীরা বুঝবে কোন পোশাক তাদের জন্য সম্মানজনক পোশাক, ইসলামী রাষ্ট্রে কোন পোশাক পরা লাগবে এটা আমার নারীরা সবাই বুঝবে, আমার মায়েরা বোনেরা বুঝবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কেন ঠিক? আমি মাঝে মাঝে বুঝাতে যে বলি যদি মসজিদে কেউ যায় তার কি নতুন করে বলা লাগে যাও উজু করে আসো? কথা কয় না? বলা লাগে। কারণ জানেন নামাজ পড়তে গেলে আগে উজু করতে হয়, তারপরে নামাজ। মসজিদে যে যায় তার আলাদা করে বলা লাগে না টুপিটা নিয়ে আসো, কারণ জানে মসজিদে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এইগুলো আলাদা করে বলা লাগে না। যদি কেউ রোজা রাখে তাইলে তার বলা লাগে না যে রোজা যেহেতু রেখেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল আহার এবং পানাহার বন্ধ করা লাগবে, কারণ সে জানে রোজা রাখা মানে উপবাস থাকা। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার নেতা তো বলেছেন ঠিক কথা, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমার মা বোনেরা বুঝবেন এই সমাজে, এই রাষ্ট্রে, এই আসনে, এই বাজারে, এই গ্রামে কোন কাপড় পরা লাগবে আর কোন কাপড় পরা যাবে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, তিনি আর একটা কথাই বলেছেন আমরা পোশাকে বাধ্যবাধকতা আমরা বাধ্য করব না। এই জন্যে এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি ইসলাম মানে না এমন নাস্তিক আছে না নাই? যারা ইসলাম মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নেই, তাদের জন্য পর্দার বিধান আছে নাকি? কথা কয় না? হিন্দুদের জন্য পর্দার বিধান না নাই। যখন সে ইসলামের গণ্ডির মধ্যে আসবে, যখন সে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই?
কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো, ও যারা ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তারা শোনো, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। দিনের আলোতে যেমন ভয় করবে, রাতের অন্ধকারেও তেমন ভয় করবে, ঘরের মধ্যে যেমন ভয় করবে, ঘরের বাইরেও তেমন ভয় করবে, রাজপথে যেমন ভয় করবে, বাগানেও তেমন ভয় করবে। আল্লাহ বললেন, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান হতে পারো। মুসলমান শব্দের অর্থ কি সবাই বলেন? আত্মসমর্পণ করা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণ করেছিলেন? বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম বললেন, ও আল্লাহ, আমি আমার মুখটা তোমার দিকে করে দিলাম, তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, ওগো আমার রব, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মুখ ঘুরালেন, এমন ভাবে আল্লাহর কাছে সঁপে দিলেন, যখন আগুনে ফেলে দিল, দেওয়ার পরে আমার ইব্রাহিম বলল, ও নমরুদ, তুমি আমার বাঁচাও, তুমি আমার আব্বা, তুমি আমার মা, তুমি আমার খালু, তুমি আমার দুলা ভাই, তুমি যদি না বাঁচাও তাইলে বাঁচাবে কি? বলেছে নাকি? কথা কয় না? বলেছে নাকি? আমার ইব্রাহিম একবারও কি বলেছে, যদি আমারে বাঁচায়া দাও রে, তাইলে আমি নৌকায় চড়ব রে? বলিস একবার? না, বলে নাই। বরং আল্লাহর তরফ থেকে ফেরেশতা পাঠানো হলো। আল্লাহ পাঠান নাই, ফেরেশতারা অনুমতি নিয়ে এসেছেন। আল্লাহ পাঠিয়ে দাও, একটু অনুমতি দাও, যাইতে চাই তোমার খলিল, তোমার বন্ধুকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যাও, তবে আমার বন্ধুর কাছে শুনে নিবা তার সাহায্যের দরকার আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, ও ইব্রাহিম, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, আমরা তোমারে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই। তোমার এই কষ্ট আসমানের ফেরেশতারাও সহ্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছেন নাকি তোমরা নিজ গরজে এসেছো? বললো, আমরা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি, আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা, শুনে নাও, যে আল্লাহর অনুমতি নিয়ে তোমরা এসেছো, ওই আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের থেকে ভালো জানেন। আল্লাহ এতটাই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা, এত সুন্দর হয়ে যাও যেন আমার ইব্রাহিম কোনো কষ্ট না পায়। আগুনের মধ্যে ফুল বাগান তৈরি করে দিলেন। কে তৈরি করলেন? সুতরাং আমাদের আত্মসমর্পণ যদি আল্লাহর জন্য হয়, জেলখানায় গেলেও কষ্ট থাকবে না, রিমান্ডে গেলেও কষ্ট থাকবে না, ফাঁসিতে ঝুললেও কষ্ট থাকবে না, বিপদে মুসিবতে কষ্ট থাকবে না, টাকা না থাকলেও কষ্ট থাকবে না, আবার টাকা থাকলেও কষ্ট থাকবে। সুখী মানুষ হয়ে যাবে, সুখী মানুষ করে দিবেন কি? সে আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দেওয়ার দরকার আছে না নাই? আর তাই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমাদেরকে বলি, শোনো, তোমরা আমাকে ভয় করো এমন ভাবে তোমরা অন্ধকার রাতেও মাথায় রাখবা, আমি অন্ধকারেও দেখি, দিনের আলোতেও দেখি, ছাদের নিচেও দেখি, ছাদের উপরেও দেখি, তোমার বউয়ের কাছে যখন থাকো তখনও দেখি, আর তোমার ভাবির সাথে যখন ইটিস পিটিস করো তাও দেখি। দেখা যায় না? যায় না? সব দেখা যায়। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমাদের দেখে, কিন্তু পর্দার অন্তরালে যারা ওগের দেখে না। বলছে ঠিক, এই ওকে দেখে না, তাহলে আবার ঠিক হয় কি করে? কোন যে বেঠিক, সব খালি ঠিক বলে, মাঝে মাঝে বেঠিক বলার দরকার আছে না? মাঝে মাঝে বলবেন বেঠিক। কি ঠিক? জোরে বলেন কি ঠিক? আরো জোরে কি ঠিক?
আমার মা বোনের আল্লাহ বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল আল্লাহ এখন থেকে পর্দাও করো, সাজুগুজুও করো। ঠিক না বেঠিক? আগে সেজে নেয় তারপরে পর্দা করে, এরা মাসে না নাই? আগে সাজে পর্দা করে তারপরে ক্যাফে হাউসে যায়, যে ওখানে যাই মকসদের সামনে চেয়ারাটা খুলে দেয়। হঠাৎ করে যেই ওই চার দোকানদার ঢোকে কি কি অর্ডার নেবে ফজান করে মুখ ঢাকে। কয় মুখ ঢাকছা কার? কয় জানো না বেগানা পুরুষের সামনে আমি মুখ খুলি না। তা তুই যার সাথে করে নিয়ে আসিস ও কোন গানা? কথা কয় না। ওরে পরহেজগার, ও বেগানা পুরুষের সামনে মুখ খোলে না, তা তুই যেটা সাথে করে নিয়ে আসিস ওটা আল্লাহর ওলি, পীর সাহেব, শয়তান। এরকম আছে না নাই? মা বোনদের বলা হলো পর্দা করো, সাজুগুজু করে না। আমি উদাহরণ দিতে যে বলি যে আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জনের, বেড়াতে নিয়ে গেছে আপনাদের এখানে তামান্না রিসোর্ট না কি যেন আছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ভাই 10 জন নিয়ে যেতে যেতে আমি একটু দেখা হয়েছে, বললাম ভাই কোনে যাচ্ছেন? আমিও যাও। গেলাম এক কাক করতে করতে 20 জন হয়ে গেছে। কয়জন? 20 জন 20 জন, এখন 20 জন উনি নিয়ে গেছে তো 10 জনের খাবার, তার সাথে করে আবার এক্সট্রা কিছু মুড়িও নিয়ে গেছে, যে যদি কোনো অঘটন ঘটে তাহলে মুড়ি দিয়ে পার করে নেবো, এরকম বুদ্ধি থাকে না অনেকে। তো 10 জন যদি মুড়ি খায়, 10 জন যদি যে খাবার ভাত নিয়ে গেছে তাই যদি খায়, তাহলে 20 জনের মোটামুটি একটা ব্যালেন্স করতে পারবে। আমার বলছে ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা আমি বলছি মুড়ি খাইতে ভাত খাবো। মুড়ি খাইয়ে তাহলে কি ব্যালেন্স হইলো? কথা কয় না, ব্যালেন্স হইলো? আমার মা বোনদের আল্লাহ বললো সাজুগুজু করবা না। আর কি করবা না? তোমরা পর্দা ছাড়া বের হবা না। আমার মা বোনেরা বললো মুড়ি খেয়ে ভাত খাবো, মানে সাজুগুজু করি পর্দা করবো। কত বড় শয়তান, নিজেরা সিস্টেম করি নেছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ও আমার মায়েরা বোনেরা, কথা বলবো মা বোনদের জন্য। অনেক জায়গায় অভিযোগ করে হুজুর সামনে পুরুষরা থাকে বলে খালি পুরুষদের ওয়াজ করেন, আর আমরা যে পর্দার অন্তরালে থাকি আমাদের ওয়াজ একটু করেন না। সামনে থাকি না অথচ আমরা পুরুষদের থেকে 3-4 গুণ বেশি থাকি। ঠিক না বেঠিক? এই বেশি থাকে না কম থাকে? আমারও ভয় লাগে কি ওয়াজ করবো। আমার আব্বা বলতে একবার ওয়াজ করেছে, মা বোনেরা আমার যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মোছাই দিবা। রহিম আলাইহিস সালাম চুল দিয়ে আইয়ুব আলাইহিস সালামের পা মোছাই দিতেন। ওই বিপদের সময়, মুসিবতের সময়, রোগের সময় চুল দিয়ে পা মোছাই তারপর শোবেন। আমার এই জিনেদার বাংলা ডাক বাংলার এক মহিলা এই ওয়াজ শোনার পরে ওই দিন ওর স্বামীর চুল দিয়ে পা মোছাই শুয়েছে। শোয়ার পরে গন্ধ, ওরে গন্ধ, গন্ধ তো দুর্গন্ধ, দুর্গন্ধ কের গন্ধ? পায়খানার গন্ধ। কোথা থেকে আসে এই গন্ধ? তখন তো হ্যাসাঙের আলো, ব্যারিকেনের আলো, ল্যাম্পের আলো, কারেন্ট নাই যে খুঁজে দেখবে, চারিদিকে লম্প জ্বালিয়ে খোঁজে কোথা থেকে গন্ধ আসে, না খুঁজে পায় না। হঠাৎ স্বামী চুল টেনে এনে শুকে দেখে যে চুলিতে গন্ধ বেরোচ্ছে। বলছে ও আমার বিবি গো, গন্ধ খুঁজে খুঁজে কি হবে? গন্ধ তো কোনো জায়গায় নেই, খাটের উপরে নেই, খাটের নিচেই নেই, তোমার মাথার মধ্যে চুলির মধ্যে পায়খানার গন্ধ। কারণটা কি? বলছে কারণ কি তা করতে পারবো না। হুজুর এসেছে কবির বিন সামাদ ওয়াজ করলো যে রহিম আলাইহিস সালাম নাকি আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মোছাই দিত। তাই বললো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মোছাই দিবা, সওয়াব দিবেন আল্লাহ। আমি দেখলাম আজকে এটা আমল করে শুই যে আল্লাহ যেন কিছু সওয়াব দেয়, তাই তোমার চুল দিয়ে পা মোছাই দিয়েতে শুইছি, এর বাইরে কিছু জানি না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ওরে আল্লাহ ওর যে স্বামীর চুল দিয়ে পা মোছাই দিয়েছে, ওই স্বামী তো এত আল্লাহর ওলি। এই যে আপনার ডাক বাংলা বাজারে চার দোকানের পিছনে বসে খেলছিল তাস টাকা দিয়ে, হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে। ও দেশে দৌড় জুতো পাই দিয়ে টাইম পাইনি, বাঁশ বাগানে তল দিয়ে গেছে, কিড়া ঝাড়িয়ে থুয়েছে, চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে। পরের দিন যখন হুজুর যাচ্ছে, বলছে হুজুর কবির বিন সামাদ শোনে, অস্ত করে দিলেন স্বামীদের চুল দিয়ে পা মোছাই দেবেন। আমাদের তো চুল দিয়ে পা মোছাতে কোনো অসুবিধা নাই, আমাদের চুল অনেক লম্বা আছে, সারা জীবন মোছাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু বলে দেবেন সামনে যারা থাকে ওরা যেন টিউবওয়েলের পাটা ধুইয়েতে
একটু পাটা ধুইয়ে জানো শোন, কারণ নিরাজে কায়দা করিয়া আসে ও তো মুসাইয়ে সারা রাতের ঘুম হারাম হয়ে যায়। ঠিক না ঠিক? ও গো আমার ভাইরা, আজকে পা ধুয়ে শুতে রাজি আছেন না নাই? যারা ওই কাজ করে পা ধুয়ে শোবেন ভাইরা আমার। এই মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? খুশি কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ও গো আমার ভাইরা, 1952-তে আমরা রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, মায়ের ভাষা আনলাম। 71-এ রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, দেশ আনলাম। 24-এ রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলাম, স্বৈরাচার মুক্ত করলাম। আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, সেই কোরআন কায়েমের আন্দোলনে থাকতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? সত্যি কি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে? আল্লাহ বলেছেন, হাত উঁচু করেন, একটু একটু শরীরে ব্যায়াম করে লাগবে, হাত উঁচু করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মনে হয় এই আয়াত পড়ার পরে বুঝতে পারছেন অনেকে। একটু নাড়েন এরকম করে দেখেন, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে? লাগছে? এই বাম হাতটা নামান, বাম হাত নামান, ডান হাত নাড়েন, নাড়েন, মুট করেন, মুট মুট মুট। এই আমার ক্যামেরাম্যান 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এই তো রেডি। আরে বাবা, এই দেখেন, এটা হলো ম্যাজিক, জীবনে কেউ দেখাতে পারিনি। আমি এই যে ঢুকালাম 500 টাকা, আবার খুললেও 500 টাকা হবে। এটা হলো আমার ম্যাজিক, যে যা ছিল তাই আছে। কিন্তু অন্য ম্যাজিশিয়ানদের টাকা ঢুকালি কাগজ হয়, কাগজ ঢুকালি টাকা হয়। ঠিক না ভাই? ঠিক। এই হাত মুঠো করে উঁচু করেন, হ্যাঁ করেছেন। এইবার যার যার পকেটে যা আছে, নিজেরটাই না থাকলে পাশের ডাই ঢুকাইয়ে তো দিয়ে দেন। এই আমি 500 দিলাম। আমি দোকান শিগগিরই আমার ছাত্ররা ঢুকছে, দাঁড়ানো বসা একজনও মাহরুম হবেন না। এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 3,000, 1,000, 500। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।